গার্মেন্ট শিল্পের কথাই বলবো না, ওষুধ শিল্প এবং অন্যান্য শিল্প কলকারখানা সবগুলো সেক্টরে যেন একটা নিরাপদ পরিস্থিতি বা পরিবেশ ফিরে আসে, সেই জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করে কাজ করে যাচ্ছি। এক পক্ষ বলছে যে আমরা যথেষ্ট দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছি না, আবার আর এক পক্ষ বলছে যে আপনারা শক্তি প্রয়োগ করে এই সমস্যার সমাধান করতে পারবেন না। এই বিষয়ে উল্লেখ করতে চাই, আমার শ্রদ্ধাভাজন আজাদ ভাই কিছুদিন আগে এক কনফারেন্সে একসঙ্গে ছিলাম, তিনি বলছিলেন যে আপনি এই অসময়ের সবচেয়ে নিরীহ সৈনিক। তো আমি জানি না আমি কতটা নিরীহ, বাট এই মুহূর্তে এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আমাদের জন্য মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা টাস্কিং, যেটা সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে আমাকে প্রদান করা হয়েছে। আপনাদের পক্ষে বিপক্ষে মত থাকতেই পারে, তবে আমরা মনে করি যে আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করেছি যাতে করে এই শিল্প কলকারখানা, শুধু গার্মেন্ট শিল্পের কথাই বলবো না, ওষুধ শিল্প এবং অন্যান্য শিল্প কলকারখানা সবগুলো সেক্টরে যেন একটা নিরাপদ পরিস্থিতি বা পরিবেশ ফিরে আসে, সেই জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করে কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে বিগত 8 তারিখে আমরা আসলে আনুষ্ঠানিকভাবে এখানে মোতায়েন হয়েছি। আমাকে সেনাপ্রধান ওই দিন আমাকে ডেকে বললেন যে আমাদের তোমার জন্য অনেক টাস্কিং আছে, যেমন আমরা বিভিন্ন জেলায়, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষার কাজ করছি, সংখ্যালঘুদেরকে রক্ষা করার কাজ করছি, এরকম বিভিন্ন কাজ আছে। কিন্তু এই মুহূর্তে তোমার জন্য সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ দায়িত্বটা হচ্ছে হলো গিয়ে তোমাকে এই সেক্টরটাকে বাঁচাতে হবে। কারণ অন্য যত জায়গাতেই আমরা সাফল্য অর্জন করি না, যদি এই দেশের অর্থনীতির যে মেরুদণ্ড, এটাকে যদি তুমি ধরে রাখতে না পারো, তাহলে অন্য কোনো সেক্টর যতই সফলতা আসুক না কেন, সেটা কোনো লাভ হবে না। তো উনি আমাকে এই কথাটা যখন বললেন, আমি বুঝতে পারলাম যে আমার কাজের গুরুত্ব কতখানি। তারপরে উনি একটা টাস্ক ফোর্স তৈরি করে দিলেন, 9 পদাতিক ডিভিশনকে বললেন যে তোমাদের মাধ্যমে টাস্ক ফোর্সটা পরিচালিত হবে, ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি টাস্ক ফোর্স। এবং আমি আমার অধীনস্থ কর্নেল মহিউদ্দিনকে প্রধান করে 2টা ব্রিগেড তার অধীনস্থ করে দিয়ে আমরা এই টাস্ক ফোর্সটা পরিচালনা করে আসছি গত অগাস্ট মাসের 8 তারিখ থেকে। এর পরবর্তী সময়ে গত 21শে অগাস্ট সম্মানিত সেনাপ্রধান তিনি আমাদের সকল বিজনেস লিডারদের নিয়ে বসেছিলেন যে আরো কি করা যায়, আরো কিভাবে আমরা এটাকে আরো জোরদার করতে পারি, সেই জন্য উনি বসেছিলেন। এবং সেখান থেকে উনি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছিলেন যেগুলো আমাদেরকে বলেছেন এবং সেগুলো আমরা বাস্তবায়িত করেছি।